নবীদের নবী, রাসূলের রাসূল। যাকে না বলেনি আল্লাহ তুমি দুনিয়ার জমিনে কোনো কিছুই বানাতে না, তার উম্মত বানাও, একটা বার বলেছি আমরা। অথচ নবী ঈসা আল্লাহ দরবারে আমাদের নবীর মাকাম রেখে আল্লাহ তাআলা বলেছেন রব্বুল আলামিন আমাকে নবী না বানিয়ে যদি সেই আখির জামানার পয়গম্বরের উম্মত বানাতে তাহলে আমি বেশি বেশি খুশি হতাম। আল্লাহ রাব্বুল আলামিন হাকিমুল হাকিমিন ঈসা নবীকে ফরিয়াদকে কবুল করেন। চতুর্থ আসমান ঈসা নবীকে তুলে নিলেন। ঈসা নবী দুনিয়ার বুকে তাশরীফ আনলেন। কিয়ামতের আগে ঈসা নবী দুনিয়ার জমিনে ইমাম মাহদির পরে তাশরীফ আনবেন। ঈসা নবী নবী হয় নয়, নবী হয় নয়, উম্মতে মুহাম্মদের ইমাম হয়ে ঈসা নবী দুনিয়ার জমিনে আগমন করবে। আল্লাহু আকবার। আমরা তো আল্লাহর কাছে একটা বার বলি নাই, আল্লাহ যে আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছে, আমরা হাজার কোটি বার সিজদা করে থাকলেও এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। কথা বলেন, যাবে যাবে? আমার নবী হচ্ছে আমাদের জন্য দুনিয়ার জমিনে সবচেয়ে বড় নিয়ামত, ঠিক কি না বলুন? একজন উম্মতের জন্য আমার নবী হচ্ছে আমাদের জন্য দুনিয়ার লোকের সবচেয়ে বড় কি নিয়ামত। এটা আমার কথা না, আমার আল্লাহ কোরআনে শোনা দিয়েছেন। বন্ধুরা আমার, যদি আমরা একটু আমার শরীরের দিকে আমরা যদি তাকাই, আল্লাহ আমাদেরকে কতটা অঙ্গ দুনিয়ার জমিনে দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। আমাদের হাত কত বড় নিয়ামত, আমাদের চক্ষু কত বড় নিয়ামত, আমাদের জবান কত বড় নিয়ামত, আমাদেরকে ছোট্ট একটা জিহ্বা দিয়েছেন রব্বুল আলামিন। ওই জিহ্বার মধ্যে কথা বলার জন্য পাওয়ার দিয়েছেন কে? আর যদি বলি কে? আমাদের সব অঙ্গগুলো একটা বড় বড় নিয়ামত। আল্লাহ কোরআনে কোন জায়গায় কথা বলেন নাই, আল্লাহ বলেন নাই বান্দা আমি আল্লাহ তোমাকে হাত দিয়ে, আমি আল্লাহ তোমাকে পা দিয়ে, আমি আল্লাহ তোমাকে চোখ দিয়া, তোমাকে জবান আমি আল্লাহ বড় ihsan করেছি, অনুগ্রহ করেছি। আল্লাহ কোরআনে কোন জায়গায় বলেন না, আল্লাহ বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা